একা একা দিন যে কাটে মনের মানুষ নাই, বলো কোথায় গেলে তারে আমি পাই। এত স্বাদের জীবন আমার যাবে কি বৃথায়, বলো কোথায় গেলে তারে আমি পাই। আরে মনের মানুষ নাই এই অন্তর পুরে চাই, ভালোবেসে আমারে আদর দিবে কে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ওরে শালা রে। মা, তুমি কি সারাদিন রান্না করেই ঘুরবে, নাকি এদিকে ঘরদোর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করবে? কি বললি হারামজাদা? আমি রান্নাঘরে ঘুরছি? আমি যে সকাল থেকে রান্না করছি সেগুলো কি তোর চোখে পড়ছে নেই? আর ঝাড়ু নিয়ে তুই ওখানে কি নাটক শুরু করেছিস? হ্যাঁ, শুধু ঘর ঝাড়ু দিলে হবে? সাথে ঝাড়ু দিয়ে তোর কপালটা পরিষ্কার কর, যাতে এবার তোর বিয়েটা হয়ে যায়। ইরি মাইরি, শেষে তুমিও আমাকে কথা শোনাচ্ছ? বলো মা, মেয়েরা আমাকে বিয়ে করতে চায় না, সেটা কি আমার দোষ? সেসব তোর কপালের দোষ। তাই তো বলছি ঝাড়ু দিয়ে তোর কপালটাও পরিষ্কার করে নে। আরে মা, আমার কপালের দোষ নয় গো, মেয়েগুলোর দোষ। সব মেয়েই তো প্রেম করে বেড়ায়, তাই সিঙ্গেল মেয়েকেও পাওয়া যায় না, আর বিয়েও হয় না। তবে তোকে আবার কে প্রেম করতে নিষেধ করেছে শুনি? তুই প্রেম করে বিয়ে করে আন। ইরি মাইরি, এবার তবে প্রেম করতে হবে। যাই, তার আগে বাথরুমটা পরিষ্কার করে আসি। আর যদি পাত্রীপক্ষ এসে আমাকে পছন্দ করে। হারামজাদা রে, পাত্রীপক্ষ কি টয়লেটে বসে থাকবে নাকি বলতো? টয়লেট কেন পরিষ্কার করতে হবে? আমি বলি কি, তুই টয়লেট পরিষ্কার না করে হারপিক দিয়ে নিজের কপালটা পরিষ্কার কর হারামজাদা। আদর কইরা ডাকমু জান, আছে একটু আয়সা জান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছেন আমার বান, কি জাদুতে মারছেন আমার বান। ওরে কালা জান, তোমার লাগে মন করে আনজান। হারামজাদি, আমি রোদে পুড়ে কাজ করছি আর তুই ঘরের মধ্যে ধেই ধেই করে নাচছিস, রঙ্গলীলা শুরু করেছিস। কি এটা তুমি কি করলে মা? তুমি কি না টিকটকের মধ্যে ঝাড়ু ঢুকিয়ে দিলে? না মানে ক্যামেরার মধ্যে ঝাড়ু নিয়ে চলে এলে কেন বলো তো? পুরো টিকটকটা নষ্ট করে দিলে। কি বললি তুই হারামজাদি? আমি কাজ করে হুঁশ পাই না আর তুই টিকটক করে ফুল পাস না? আজ তোর কপালে দুঃখ আছে। ও মা গো, ও বাবা গো। মা, করছো কি তুমি? টিকটকের সাথে সাথে কি আমার 12টা বাজাবে নাকি বলো তো? আর মেরো নে মা, আর মেরো নে। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? আমি সেবা, নিলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তোমরা কিন্তু আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, কেমন? আয় আয়, তরকারি পুড়ে কালো দোয়া চড়াচ্ছে, আর তুই কিনা এখানে ব্লগ বানাচ্ছিস? আজ তোর ব্লগ করা বের করবো আমি, দাঁড়া। সরি গাইস, আকস্মিক দুর্ঘটনার কারণে আমাকে এখনই ব্লগটা শেষ করতে হচ্ছে। ভালো থাকবে সবাই। আমার মনের শিয়ালিনী আয় রে, তোমার শিয়াল ডাকে রে। বসন্ত এলো শিয়ালি নাই রে, আয় রে আমার মন কাঁদে রে। ইরি মাইরি, এখানে তো দেখছি সব জোড়া জোড়া, মাঝখানে আমি একাই কপাল পোড়া। না না, এখানে থাকলে আমি আর কাউকে পাবো না। এমনি তো কালো চশমা পরে ঠিকঠাক দেখতে পাচ্ছি না। রূপা, এভাবে মুখ দেখলে চলবে? যদি মাথার উপর ছাদ না থাকে তবে রূপচর্চা করবো কোথায়, আর টিকটকের ব্লগই বা করবো কোথায়? সে চিন্তা তো আমিও করছি, তবে আমাদের কি কপাল বল সেবা, দুজনকে একসাথে বাড়ি ছাড়তে হলো। সেটাই তো ভাবছি, আমাকে তাড়িয়ে দিলে আমি না হয় তোর বাড়িতে গিয়ে থাকতুম, এখন তো তাও হবে না। এবার কি আমরা দুজনে রাস্তায় থাকবো? না,
মোটেই না। ওদিকে তাকিয়ে দেখ, কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আসছে। আমরা যদি একবার ওই ছেলেকে পটিয়ে বিয়ে করতে পারলে কেল্লা ফতে। ও মা, তাই তো। চল বান্ধবী চল, মিশন স্টার্ট। হাই হ্যান্ডসাম। হাই, হোয়াটসঅ্যাপ। ইরে মাইরি, এরা কারা? এরা অপসরী নাকি শিয়ালিনী? আমি এতদিন শিয়ালিনী খুঁজে পাচ্ছিলাম না, আমাকে কোনো শিয়ালিনী পাত্তা দিচ্ছিল না, আর আজ দুটো শিয়ালিনী নিজে এসে আমার সাথে কথা বলছে। মিসকে রে মিসকে, তোর কি কপাল। হ্যাঁ বেবি বলো, তোমরা কেন আমার পথ আটকালে বলো তো? কি করে বলি লজ্জার কথা। আসলে না, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। মানে আমরা তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে দেখে আমরা ফিদা হয়ে গেছি। ইরে মাইরি, বলো কি তোমরা? আমি এতদিন শিয়ালিনী পাইনি বলে বিয়ে করতে পারিনি, আর আজ কিনা দুটো শিয়ালিনী আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। মাইরি, সব ভবের লীলা খেলা। চলো চলো, আর দেরি কিসের? আজই আমি তোমাদের দুজনকে বিয়ে করব। হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর তোমাদের? আমি শেফা নিলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ। এই যে আমি এখন ব্রাশ করছি, ওই যে আমার সতীন টিকটক করছে, আর আমার শাশুড়ি রান্না করছে। ইরে মাইরি, আমার বৃদ্ধ মা এখানে কষ্ট করে রান্না করছে, আর তোরা কিনা টিকটক ব্লগ করছিস? এসব করার জন্য কি আমি তোদের বিয়ে করেছি নাকি বলতো? এই হামজাদে, এই এটা তুই কি করলি? হ্যাঁ, আমার টিকটকের মধ্যে বাহার ঢুকিয়ে দিতে তোকে কে বলেছে? হ্যাঁ চাইলে শ্বশুরের বেটা, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমি লাইভে ছিলাম? দিলি তো প্রেস্টিজটা পাঞ্চার করে। চুপ কর হারামজাদের দল, আমার মা কষ্ট করে রান্না করছে, আর তোরা আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, আর একটা দিন সময় দে আমাকে, দেখবি তোদের আমি উচিত শিক্ষা দেব। কি কি বললি তুই? আমাদেরকে শিক্ষা দিবি? তার আগে আমরা তোর হাড্ডি মাংস আলাদা করব। মাইরি, ও মা গো, ও বাবা গো, ও মা, তুমি আমাকে বাঁচাও গো। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো মা, আমি আবার বিয়ে করেছি গো। দেখো মা, বাইরে এসে দেখো, আমার তৃতীয় বউ কত সুন্দরী। এ তো দেখতে সত্যি সত্যি বিয়ে করে এনেছে। ইয়ার উপায়, আমাদের এবার কি হবে রে? আমাদের কিছু হবে রে, হবে তুই বেটা মিচকে। দুজন মিলে মেরে ওকে তক্তা বানাবো, তারপর বুঝবে তৃতীয় বিয়ে করার ফলাফল কতটা ভয়াবহ হয়। খবরদার, আমার ছেলেকে যদি আর একবার আঘাত করো, তবে আমি তোমাদের দেহ থেকে হাতটা একেবারে আলাদা করে দিব। কি আপনি কি কথা বলছেন মা? আপনার ছেলে ঘরে দুটো বউ রেখে আবার একটা বিয়ে করে এনেছে, আর আপনি আমাদেরকে ধমকাচ্ছেন? হ্যাঁ ধমকাচ্ছি, শুধু নামে পরিচয়ে বউ হলে চলে নে। বউ হওয়ার জন্য বউয়ের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তোমরা দুজন তো সব সময় টিকটক আর ব্লগ নিয়েই পড়ে থাকো, তাই এবার আমি তোমাদের তাড়িয়ে দিব। হ্যাঁ বিশেষ করুন মা, আমরা কখনো এসব টিকটক ব্লগ করবো না, তবু আপনি আমাদের তাড়িয়ে দিবেন না মা, প্লিজ। না 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 না, আর কোনো কাকুতুমিনীতি করে কাজ হবে না। আমরা মা ছেলে মিলে ঠিক করেছি, আমরা তোমাদের নামে প্রতিযোগিতার আয়োজন করব। তিন বউয়ের প্রতিযোগিতা? হ্যাঁ বৌমা, তিন বউয়ের প্রতিযোগিতা। আমাদের প্রতিবেশী ভাগের বাড়িতে একটা সোনার হাড়ি আছে, তোমাদের মধ্যে যে ওই সোনার হাড়ি বাঘের কবল থেকে ছিনিয়ে আনতে পারবে, আমি তাকে এই বাড়িতে রাখবো। আর এটাই হলো তোমাদের তিন বউয়ের প্রতিযোগিতা, আর যে এই প্রতিযোগিতায় জিতবে সেই এ বাড়িতে ফিরবে। মাত্র এই ব্যাপার? আপনি কোনো চিন্তা করবেন না শাশুমা, আমরা যেভাবে আপনার ছেলেকে পটিয়ে বিয়ে করেছি ঠিক সেভাবে বাগমামার কাছ থেকে হাড়িও চিনিয়ে আনবো। সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি। বাগমামার সোনার হাড়ি রে আমার, বাগমামার সোনার হাড়ি।
এ আবার নতুন কি রং ঢং বাবু? আর তুমি এমন নাচতে নাচতে এখানে কি দরকারে এসেছো? ব্যাপার তো একটা আছে। আসলে বাঘ মামা, আমি শুনলাম আপনার বাড়িতে নাকি একটা লাক্সারি সোনার হাড়ি আছে। আমি সেই সোনার হাড়িটা নিয়ে টিকটক করতে চাই। কি কি বললে তুমি? তোমার তো সাহস কম নয়। তুমি আমার হাড়ির খবরও নিয়ে ফেলেছো, আর তুমি কি না আমার হাড়ি নিয়ে টিকটক করবে? দাঁড়াও, তোমার টিকটক করা আমি বের করছি। ওরে বাবা রে, ওরে মা রে, আমার গা বুঝে চলছে গেল রে, চলছে গেল। ওরে ওরে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজ আমি এসেছি আমাদের সবার প্রিয় বাঘ মামার বাড়িতে। আর আজ আমরা বাঘ মামার বাড়িতে খুব সুন্দর গর্জিয়াস একটা হাড়ি দেখবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওয়েট করো এন্ড গেস করো। আমি বুঝতে পেরেছি তুমি আমার বাড়িতে কি কারণে এসেছো। নিশ্চয়ই ওই হাড়িটা দেখতে চাও, তাই তো? তবে আজ সোনার হাড়ি নয়, এনিমেলরা তোমার মায়ের খাওয়া দেখবে। ও বাবা গো, ও মামা গো, আর মেরো নে গো, মেরো নে। আমি আর ব্লগ করবো নে গো, সোনার হাড়িও দেখতে চাইবো নে। আর মেরো নে গো, মেরো নে। আরে আরে, এই 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 এই, তুমি কে? এভাবে পড়ে গেল কেন? এবার আমি কি করব? এই মেয়ের তো দেখছি মির্গি রোগ আছে। এই এই মেয়ে, ওঠো না। একে জুতা শুকাতে হবে মনে হচ্ছে। জুতা নয় সোনা। হ্যাঁ, সোনা শুকাতে হবে? যাচ্ছি যাচ্ছি, সোনা আনতে যাচ্ছি। হুররে, পাইছি রে, পাইছি সোনার হাড়ি পাইছি। 3 বউয়ের প্রতিযোগিতায় আমি জিতেছি। ওরে, আমার সোনার হাড়ি নিয়ে পালাচ্ছে রে। এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদি, দাঁড়া। বল্টু শোন, আমি তোকে একটা প্রশ্ন করব। তুই যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি একটা ললিপপ দিব, আর যদি উত্তর দিতে না পারিস তাহলে তোর মুখে পেদে দিব। মাইরি। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি প্রশ্ন করবি বল। আমি হলাম ট্যানেল ছাত্র, আমি সব পারি। তাই নাকি? তাহলে বল দেখি, লেবু গাছে কোন ফল ধরে? লেবু গাছে কি ফল ধরে? কি ফল? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, লেবু গাছে কাঁঠাল ধরে। হয় নাই, তুই একটা বলদ। নে পাত খা। আরে, লেবু গাছে আপেল ধরে, আপেল, গোল গোল আপেল। তুই একটা বলদ। তুই বলত, তোর বাপ বলত, তোর 14 গোষ্ঠী বলত। ইরি মাইরি, আমাকে মাটির চাপকা দিলি তবে রে। ওরে ওরে, কি করছিস কি করছিস কি? থাম, আমি তো মাটিতে ঢুকে যাচ্ছি। এই বলদের ঘরের বলদ, থাম বলছি, থাম। কেমন মজা, কেমন মজা। আমাকে আরো বলদ বলবি? তুই বলদ, তুই বলদ। ওরে বাবা রে, পিছনের হাড্ডিটা তো হেপে করে নড়ে গেল। উফ, ও বাবা, এটা কি কলস? নিশ্চয়ই এর মধ্যে গুপ্তধন আছে। গুপ্তধন পেয়েছি। ওরে বলদ রে, আমি গুপ্তধন পেয়েছি রে। ইরি মাইরি, গুপ্তধন। বন্ধু আয় আয়, উপরে আয়, আয় আয়। না, যাব না, তুই আমাকে খালি মারিস। আরে না না, আর মারবো না। মাইরি, আয় আয়, উপরে আয়। তোকে অনেকগুলো ললিপপ দিব রে, আয় আয়। তুই আমাকে ললিপপ দিবি? ঠিক আছে, আসছি। দেখি তো কলসির মুখটা খোলতো, কি আছে দেখি দেখি। এই এই এই, একদম একদম আমার কলসে নজর দিবি না, বললাম কিন্তু, নজর দিবি না। আরে একটু দেখি না, একটু দেখলে কি হয়, একটু দেখি। আরে না, দেখাবো না, আমি গুপ্তধন পেয়েছি। শালা বলদ, আমি তোকে গর্তে পাঠালাম আর আমাকেই দেখাবি না? তবে দেখ আমি কি করি। ওরে বাবা রে। থাক এবার আমার পাদে অজ্ঞান হয়ে। মাইরি, আরে শালা এটা কলস নাকি অলস? এত মারছি তবুও ফাটছে না। ফাট বলছি, ফাট। আমার সাথে ইদ্রামি, আজ তোকে ফাটিয়ে ছাড়বো। মাইরি। যা যা, তাড়াতাড়ি চল,
বলদটা কোথায় গেছে তা কে জানে। সংসারের সব কাজ আমাকে একাই করতে হয়। এই এই ওখানে কে রে? আমি বউ, আমি টুকি, টুকি ধা। ওগো তুমি সবজি বাগানে কি করছো? খাচ্ছি। তুমি খাবে? আরে খুব মজা। হাই হাই, হ্যাঁ শ্বশুরের বেটা বলদ, এটা তুই কি করলি? এত সুন্দর তরতাজা সবজি গাছগুলো তুই খেয়ে নিলি? তবে রে কি মজা, কি মজা। ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই বেটা যে আমার চুপিয়ে মারবে, বাঁচাও বাঁচাও। ওগো স্বামী কোথায় তুমি? এই বেয়াদব, এই কি করছিসটা কি? ছাড় আমার বউকে, ছাড় বলছি। এই আরামজাদা, এই কি করছিস ওখানে? কিসের জন্য পুরো পুরো গন্ধ পাচ্ছি? তুমি জ্বালাইয়া গেলাই আমার অঙ্গ নিবাইয়া দিলা না। আরামজাদা কি শুরু করেছিস তুই? আমার জীবনটা একেবারে পাগলা করে বানিয়ে দিলি। ইরে মাইরি, বউ মারছো কেন? আমি তো ভালো কাজই করলাম। ঘরে সব অপ্রয়োজনীয় জিনিসপত্রে আগুন লাগিয়ে দিয়েছি। অপ্রয়োজনীয় জিনিস তুই, অপ্রয়োজনীয়। আজ তোকে আমি পুড়াবো, দাঁড়া। না এই বলদকে নিয়ে আর পাচ্ছি নে। কদিন থেকে ওর অত্যাচার অনেক বেশি বেড়ে গেছে। বেশি দিন গেলে সত্যি সত্যি পাগল হয়ে যাব। আর বেশি দিন গেলে সত্যি সত্যি পাগল হয়ে আমার মাথায় চড়ে নাচবে। নাচার আগে এর একটা ব্যবস্থা করতে হবে। আমি হলাম ডাক্তার পাগলা, ডাক্তার চিঙ্কু। আমার চিকিৎসায় খটকা নেই এক বিন্দু। বলুন বলুন, আপনার সমস্যা কি? ডাক্তার চিঙ্কু, আমার স্বামীর মাথায় একটু সমস্যা ছিল, কিন্তু ইদানিং অনেক বেশি জ্বালাচ্ছে। আজগুবি কাজ করছে, আমাকে একেবারে অতিষ্ঠ করে দিচ্ছে। একটু দেখুন না স্যার, এই মিচকে বেটার কি হয়েছে? দেখে তো ভালোই মারাত্মক মনে হচ্ছে। দেখি দেখি। আরে আপনার স্বামীর তো মাথার 2 নাম্বার তার ছিঁড়ে গেছে। কি তার ছিঁড়ে গেছে? তাহলে এখন উপায়? সে ভাববেন না, উপায় তো একটাই, পাছায় ইঞ্জেকশন মারতে হবে। ইঞ্জেকশন মারলে সব ক্লিন হয়ে যাবে। ইরে মাইরি, কি বললি? আমার পাছায় ইঞ্জেকশন দিবি? এত বড় সাহস তোর? ওরে বাবা রে, আমার মাথা গেল রে। কেমন মজা? আয় আয়, দে ইঞ্জেকশন দে। হায় হায়, এ কি কাণ্ড! আমার স্বামীর মাথা আলাদা হলো কি করে? না না, এটা তো সাধারণ বিষয় নয়, নিশ্চয়ই এর মাঝে রহস্য আছে। লাল বাবা সবই তো শুনলেন, এবার কিছু একটা করুন। হক মাওলা, একটু দাঁড়া, আমি হালকা করে আগে একটু দেখে নেই কেসটা কি। হিম বিম তিরিং, লা 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 লা, জিঙ্গা লা লা জিঙ্গা লা লা। আহ! অনেকদিন পরে বন্ধ কলস থেকে মুক্তি পেলাম। আর সাথে একটা তরতাজা শরীরও পেয়ে গেলাম। আজ থেকে আমি তোর শরীরে বসবাস করব, আর তোর তাজা রক্ত কতকত করে পান করব। ওরে বাবারে, পেতনি পেতনি, ও বউ রে, বাঁচা রে বাঁচা। পেতনি আমাকে ধরলো রে মাইরি। আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আয়, আমার কাছে আয়। সর্বনাশ, তোর স্বামীর ভিতরে এক ভয়ঙ্কর পেতনির বাস। পেতনি? আমি তো সন্দেহ করেছিলাম তাই হলো। ও বাবা, লাল বাবা গো, আমার স্বামীকে বাঁচান না বাবা। আমার একটা মাত্র স্বামী, তাকে যে আমি হারাতে চাইনি বাবা। বৎস, তুই শান্ত হ। আমি হলাম লাল বাবা, আমার কাছ থেকে কেউ নিরাশ হয় না। আয় আমার সাথে। আয় আমার জাদুই সব রাজারা, আয় আয়। মা, এলাকা বাদে হতে না, এবার পেতনির পাছা করবো ঝালাপালা। ইউনারি মানহারি, পেতনি জ্বলবে করবে পাদা পাদি।
বাবা, এত বড় মরিচ! লাল বাবার অস্ত্র রেডি, এবার প্রয়োগ করতে হবে। এ তো বিষধর কাঁটা, একবার ফুটলেই সর্বনাশ। আমার অস্ত্র জাগ্রত হ, জাগ্রত হ, যা ছুটে যা, ওই পেতনিকে আক্রমণ কর, পেতনির পুরো অঙ্গ জ্বালিয়ে দিবি, যা যা, হক মাওলা। ওরে ওরে, সামনে ঝালমরিচ আর পিছনে কাঁটা, দুটো লাগলে তো আমার অঙ্গ চলে যাবে। ওরে বাবা, পালাই! ও বাবারে, আর পারছি না, মাইরি। ও মাগো, ওরে বাবারে, বউ বাঁচাও, বাঁচাও, বউ বাঁচাও, বন্ধুরা আমাকে বাঁচাও, মাইরি, ওরে বাবা। আমাকে জব্দ করা এত সহজ নয়, অনেকদিন বন্দি ছিলাম, এবার আর কারো ফাঁদে পা দিব না। যাই, নতুন শরীর খুঁজি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।